আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। বাজে দুপুর 2টা। মোবাইলে অ্যালার্ম দিছে ভিডিও আপলোড দেওয়ার টাইম, বাট আমি ভিডিও আপলোড না দিয়ে রান্নাঘরে চলে আসছি। আলু ভর্তা বানাইছি। আজকে সকাল থেকে মনটা কেমন যেন আছে না, বুকের ভিতরে একটা চাপা চাপা শক্ত ইচ্ছা লাগে, পরে আর ভিডিও করি নাই। তারপরে ডাল রান্না করছি, ভাত রান্না করছি, আর আলু সিদ্ধ করছি, আর কোনো কিছু করা হয় না। কলিজার বোনেরা, সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখিয়েন। অনেকে সাবস্ক্রাইব করেন নাই, বুঝছেন তো। কার কি অবস্থা, কে কোথায় আছেন? সবাই তো ব্যস্ত বাচ্চাদের পরীক্ষার সামনে। এখন এই মুহূর্তে 2টা বাজে, কে কি করতেছেন কমেন্ট করবেন। আমি আলু ভর্তা করব, আপনারা নিশ্চয়ই খাচ্ছেন। কেউ গোসল করে আসছেন, কেউ পরিবেশন করতেছেন, তাই না? যারা খাচ্ছে তারা বসে বসে আমার ভিডিও দেখতেছে নাকি? কেউ আবার খাওয়া হয়ে গেছে, শুয়ে শুয়ে শিল্পীপুর ভিডিও দেখতেছে। আমি তো এখন ভিডিও আপলোডই দেই নাই, দিব। আলুগুলো হয়েছে কি, অনেক আগে সিদ্ধ করছি, আর এই ঠান্ডা হয়ে গেছে। মূলত সমস্যা এখানে। একটু বাহিরে যাব, আমার চাউল শেষ। আজকে কয়েকদিন ধরে ভাবতেছি চাউল আনবো। হয় না, এই কাজ সেই কাজ ও কাজ, একা মানুষ কত কাজ করব। অনেকদিন আলু সিদ্ধ খাই না, ভাবলাম মনটা ভালো নাই, আলু সিদ্ধ খাই। আলু সিদ্ধ খাইলে মন ভালো হয়ে যাবে। ভর্তা খাইলে তো ভালো লাগে। সকালে কি করছিলাম সেটা বলি। সকালে গতকালকে যে রুটি বানাই রাখছিলাম, সেই রুটি আর ডিম ভাজি, মা মেয়ে তিনোবার ডিম 3টা ভাজি খাইছি, আর রুটি ভাজছি আর কি। সকালে চা খাই নাই, দুধ নাই, চান। কত সুন্দর আলু ভিতরে ফসা। ভাবছিলাম চা আজকে খাবো না, তা বললে কি হয়, 1টা বাজে খাইছি রং চা। তাসলিম এসে বলতেছে, আহারে আম্মু রে, তোমার অবস্থা কি? আজকের ভর্তাটা হচ্ছে আমি করতেছি, কি জানি বলে, কাঁচামরিচ দিয়ে বানাবো, প্লাস পেঁয়াজ ভেজে নিছি, কাঁচামরিচ ভেজে নিছি। শুকনো মরিচ নাই, এই যে একটু পোড়া পোড়া করে নিছি মরিচটা। ওরে, এত করে বাসার পরও একটা খোসা রয়ে গেছে। আলুটা সবসময় গরম গরম সিদ্ধ করতে হয়, তাহলে এই মাখাটা ভালো হয়। আমি কি করছি, রেখে চলে গেছি। তারা এই কালো কড়াইটা পছন্দ করেন না, তারা মনে কিছু নিয়েন নাই। কালো কড়াইটা অনেক উপকারী, এই জন্য আমি ফেলি না। দেখেন না আমার কত থালা বাসন, তারপরে এটাকে রেখে দিছি, তা না হলে কবে ফেলে দিতাম। মাশাল্লাহ বলি নাই, মাশাল্লাহ। ভালো করে কষলাই নিলাম। কাঁচা মরিচের ভর্তা। চলেন, 10 সেকেন্ড দাও। এখন কয়টা বাজে? 2টা বাজে। বেবি গোসল করছে? বেবির গরম লাগে? ঠান্ডা লাগে? ছাড়ো, বেবিটাকে ভাত দিয়ে দি। ডাল আলু ভর্তা 2টাই খাবা মা? কনফিউজ কেন? চামিচ কই? পটেটো খাবে? চামিচ দিয়ে ভাত বাড়ি। আমার না এক্সট্রা 2-3টা চামিচ কিনতে হবে, আমার ভাতের চামিচ একটা। মনা, ভাত কমাই দি, বেশি দিলে খায় না, লাগলে নিবে।
তাইফা আবার আলু ভর্তা খুব পছন্দ করে। কই রে, সামনের রুমের লাইট বন্ধ কেন? সামনের রুমের লাইট জ্বালাও। এই হচ্ছে ডাল, তাসনিম খেয়ে ফেলছে। হ্যাঁ, ওই ভাত দিছি, খাও। 12টা এখানে কি করেন? থেরাপি? গা মুছে কাপড় গানে এখানে রাখি দিছে, কিলে মিলতে পারোস না? আমি নি ভাত নিয়ে নিলাম। তাইফার আমি আজকে একসাথে খাবো না রে তাইফা। হ্যাঁ, তুই ভালো আছিস বল্টুর মা? ইয়েস। ইয়েস অর্থ আমি তো জানতাম না। আমি করছি ইয়েস অর্থ তো জি। আম্মু দুষ্টামি করতে পারি না। আম্মু দুষ্টামি না করলে কে করবে? দেখছেন নি রাগ করছে, দেখেছ? দুষ্টামি করছি। ইয়েস অর্থ তো জি। ভাত খেতে ভাল লাগতেছে না, না খেলে মাথা ঘুরবে। আবার ভর্তা ভর্তি লোভ সামলানো যায় না। আমার না খাওয়ার বাহানা, তোমার খাওয়ার বাহানা, আমার না খাওয়ার বাহানা। বিসমিল্লাহ। ভর্তাটা ঝাল ঝাল হয়েছে, মুখে লাগতেছে মজা। কাঁচা পেঁয়াজের ভর্তা এক মজা, ভাজা পেঁয়াজের ভর্তা আরেক মজা। মজা হয়েছে না? মানে একটু ডাল নিয়ে খাইও। অনেকে ডাল আলু ভর্তা একসাথে মিশাই খেতে পছন্দ করে। আমার কাছে আমরা একটু খেলাধুলা করি, বেঞ্চে বসে খেলাধুলা করি। ওরা সবাই সেগুলোকেও বকছে, আবার আমাদেরকেও বকছে। কেন বকবে? আমরা খেলি কেন? খেলাও বুঝি যাবে না, কারণ এখানে ম্যামও ছিল না। ম্যাম আসলে আমগুলো বাড়িকে আপনি এখানে চিল্লাচ্ছেন না, বাচ্চাদের চিল্লালে আমরা চিল্লাবো, আপনি চিল্লাবেন, আপনি চিল্লাবেন। কে বলছে? ম্যাম। ঠিক আছে, তো স্কুলে সব বাচ্চা যায়, বাচ্চাদের সাথে গার্ডিয়ানরা কেন চিল্লাবে? চিল্লালে ম্যাম চিল্লাবে, ঠিক আছে। আর বাচ্চারা স্কুলে খেলাধুলা করবে না, কে করবে? কোন জায়গা দিয়ে একটা আইসে কি তাইফার ইংলিশ বই হারাই আসছে ক্লাসের ভিতরে, মানে নিজের বই ভেবে অন্যের বই নিয়ে আসছে। এখন তাইফা বাসায় এসে দেখে এটা আরেকজনের বই, তাইফা তার বই ফেরত দিয়ে দিছে। এখন তাইফার বই কার কাছে আছে সেটা কেউ জানে না। এখন তাইফার কাছে যদি তার বই আসে, অন্যজনের বই আসে, নিশ্চয়ই তার কাছে তাইফার বই আছে। তো তাইফা ব্যাগ দিছে, তাইফারটা ব্যাগ পায় না। এবার কি হয়েছে আল্লাহ জানে। তুমি ওকে বলছিলা? তুমি ওকে বলবা না? ও আমার বই নাই নাই, আমি ওকে পড়াচ্ছিলাম। হ্যাঁ, এবার বলে আমি ওর বই আমার বই একজনের বই আর একজন পাইলে দিয়ে দিবে না? আমরা তো দিয়ে দিছি। ভাত খাওয়া হয়ে গেছে, টেবিলটা ক্লিন করলাম। কোচিনে যাবা? আমি ওই দিন যে শপিং করছি এখানে রাখি দিচ্ছি, এগুলো তোলাও হয় না। কাপড় চোপড় বাইরে মেলেই দরজার উপরে। বাইরের আবহাওয়াটা ঠান্ডা। তাসনিম সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একবার বলছি, তাও আরেকবার বলছি। তুই 100 বারই বল। আয় আমার কাছে, কলজার বোনেরা
ভিডিও আপলোড দিয়ে ফিরে আসতেছি না রে, তোর কলজের বোনেরা না? হ্যাঁ আমি কলজার বনিরা একজন কমেন্ট করেছে তুমি কলজার আন্টি আঙ্কেলরা বলে না কেন? ঠিক আছে, কতক্ষণ পরে ফিরে আসতেছি, ভিডিও আপলোড দিয়ে বাহিরে যাব তো, ফিরে আসবো। তুই যাবি? কিনবা কিছু কিনবো না। তাই খালি খালি বাইরে যাই লাগবে। যাবি ঘুরতে, যাবি আমার সাথে? আমি আগে যাবো কক্সবাজার যাবি? আগে যাবো। কক্সবাজার যাবি? জি আমরা কক্সবাজার যাবো। আজকে আজকে কি কক্সবাজার যাওয়া যাবে না? না আজকে কোথায় যাবো? কাস্টমার পরীক্ষা শেষ হলে। তুমি কি আজকে কোথায় যাবে? দেখা যাক, রেখে দিচ্ছি, একটু পর ফিরে আসবো। এমন ঠান্ডা পড়ছে আজকে, সান কম্বল মুরগি বসে আছে। কিসের পড়তে বসে না, মরে যাচ্ছে। কিল্লে মরি যার এই বয়সে, পড়ার সময় মরার কথা চিন্তা গিয়ে তো কি কইছিস তুই? মন চাচ্ছে না, পড়ালেখা না করলে আরো মন কোনো কিছু চায় না, না খানা দিতে মন চায়, না ভালোবাসতে মন চায়, না কোনো কিছু কিনতে মন চায়। আমারও যেতে মন চায় বিদেশে। তোমরা না, তোমরা পড়ালেখা করলে আমি দেশে থাকবো, আর তোমরা পড়ালেখা না করলে তোমাদের দুজনকে রেখে আমি চলে যাব বিদেশে। পড়ালেখা করবি? করবি? করবি না? তো করলে আমি দেশে থাকবো, নাহলে আমি চলে যাবো, এত জ্বালা সহ্য হয় না। কলিজার বোনেরা, 1 কাপ রং চা আর একটা নাটি বিস্কিট, এটা মনে হয় নাটি না, নাটি না হইলে পাটি, যাই হোক এটা মনে হয় বিখ্যাত একটা খাবার। শীত আসে না, এগুলো যা অবস্থা লাগে, এক একটা 60 বছরের বুড়ি, এর বুড়া কোনো তো ইচ্ছে করে না। তোরা বাসা থাকি যা করো। দারাজ থেকে কালকে একটা প্রোডাক্ট আসছিল, কালকে আনবক্সিং করে ফেলছি, আপনাদের অপেক্ষার করি না। ছোট্ট একটা জিনিস, এই প্রজাপতিগুলো দেখি এখন ভালোই চলতেছে অনলাইনে, তো আমি 3টা অর্ডার দিছিলাম। এই 3টা হচ্ছে আমি ঘরে লাগাবো। তিনটা খুলে নিলাম, তো এগুলো হচ্ছে এভাবে জলে, দেখেন তাসনিম রে সাসে এভাবে করে দিব না লম্বা লম্বা করে দিব? তো এগুলো হচ্ছে পিছনে আমি অন অফ দেখাই দিই, এগুলো অফ করিনি, তারপরে পরে আবার অন করব। এখানে একটা সুইচ আছে, সুইচটা ভালো মজবুত আছে, ব্যাটারি লাগানো লাগবে, চার্জ শেষ হয়ে গেলে এটা যখন মানুষজন আসবে তখন জ্বালালে সুন্দর। ওটা খুলে লাগাই দিচ্ছি, ওইখানে লাগাবো, চিহ্ন দিচ্ছি, লাগাই ফেরত আসতেছি। এই হচ্ছে অবস্থা, লাগিয়ে নিছি 3টায়, এগুলা জ্বলবে আর কি। দরজাটার জন্য কোনো কিছু ভালো লাগে না, কালো ঘাসটে মার্কা, যখন ঘষে মেজে সাদা করা হবে তখন সুন্দর লাগবে। লাইট জ্বালানোর পরে এরকম লাগতেছে, ভালোই সুন্দর, খারাপ না, কি বলেন? তো নাইস। একটা 40 টাকা করে, তবে লাইট গুলো শেষ হয়ে গেলে আর ভালো লাগবে না। ঠিক আছে, এবার সব লাইট বন্ধ করে দিব, তারপরে কেমন লাগে। ওয়াও, এখন না সুন্দর লাগতেছে। হ্যাঁ তাসনিম, হ্যাঁ
কলিজার বোনেরা কেমন হয়েছে জানাই। অসাম, লেখা বলতেছে অসাম। কলিজার বোনেরা 3 ঘন্টা পরে ফিরে আসলাম, আর এই 3 ঘন্টা আমি যে কি করছি সেটা আপনাদেরকে বলবো। ঘুম নাই, টেনশনে মরে যাওয়ার মতো অবস্থা। এক প্যারা যদি বিশ্বাস করেন, ব্যাংকে ফোন দিছিলাম। তো ব্যাংকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম অ্যাকাউন্টে কয় টাকা আছে কি। আমি তো ঘরে কখনো টাকা রাখি না, আমার যখন লাগে কার্ড ইউজ করি, কার্ড মেরে টাকা তুলি। ঘরে হয়তো 2000 1000 এরকম রাখি, সর্বোচ্চ হলে 3-4 হাজার টাকা রাখি। যখন লাগবে তখন তুলি, না লাগলে রাখি না। আমার কাছে কোনো সময় 5 টাকাও থাকে না দরকার ছাড়া। তো ইউটিউব থেকে তো আমরা টুকটাক একটা পেমেন্ট পাই যারা ইউটিউবিং করি, আপনারা তো জানেন। তো আমি জিজ্ঞাসা করলাম এই মাসে কত ঢুকছে। তো ব্যাংক থেকে যে হিসাব দিচ্ছে সেই হিসাবটা আমার হিসাবের সাথে মিলতেছে না। পরে ওনাদের কথা শুনে আমি হিসাব করলাম, দেখি না হিসাব মেলে না, কম আছে, অনেক অনেক কম আছে। পরে আবার ওখানে ফোন দিলাম, বললাম যে একটু ভালো করে দেখেন, আমার সাথে তো হিসাব মিলতেছে না। পরে ওনারা আবার ভালো করে দেখলো, বলতেছে না এটাই আছে। পরে আমি কি হইলো এটা জানার জন্য পুরা চ্যানেল, তারপরে এক্সচেঞ্জ যা আছে সবকিছু ঘাটাঘাটি করে দেখলাম। 3 বছর পরে পরে আমাদের ইউটিউবে একটা ইনফরমেশন সাবমিট করতে হয়। আমি 2021 সালে করছিলাম, আর 24 সালে একবার করছি, আপনাদেরকে বলছিলাম কিছুদিন আগে যারা ভিডিও দেখছেন। তো ইউএস এর ইনকামের উপর একটা ট্যাক্স কাটে তারা, সেটার কিছু কাগজপত্র সাবমিট করতে হয়। সেখানে আমার আইডি কার্ড মিসিং ছিল, সেজন্য আমি আইডি কার্ড তুলছি। তো আমার কাছে আইডি কার্ডের ফটোকপি ছিল, সেই ফটোকপি আমি সাবমিট করে দিছি। ফটোকপি সাবমিট হয় নাই, সেটা আমি আর এই জীবনে দেখি নাই যে আমার ফটোকপিটা তারা অ্যাকসেপ্ট করে নাই, অরিজিনাল কপি লাগবে। তো এখন ঢুকে দেখলাম, এখন না কিছুক্ষণ আগে ঢুকছি, ঢুকে দেখলাম যে ওখানে আমার সবকিছু ওকে আছে, শুধুমাত্র ডকুমেন্টসটা সাবমিট হয় নাই, আবার করতে বলছে। তো সেইটা করলাম, করার পরে এখন ওরা হচ্ছে রিভিউতে নিছে, হয়তো 3 ঘন্টা লাগবে, কখনো কখনো 12 ঘন্টাও লাগে। আপনাদের এর আগেও বলছিলাম, এখন কি হয় কি না হয় জানি না। মানে আমার কাজটা সাকসেস হবে কি না হবে এটাই আর কি। লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের 31 তারিখে। এখন এই মাসে এত পরিমাণ ওরা ট্যাক্সটা কেটে নিছে, সেটার কথা কি বলবো, সেটা নিয়ে মন খারাপ করতেছিলাম। আসলে সারা মাস পরিশ্রম করি, মাস শেষে একটা জিনিস আসে, ভাল লাগে। তো সেইটা যদি অনেকটা কমে যায়, সামান্য কমলে কিন্তু খারাপ লাগে না, যদি অনেকটা কমে যায় তখনই খারাপ লাগে। তো যতক্ষণে ওইটা সমাধান না হবে ততক্ষণ আর ভালো লাগতেছে না, কি বলবো। এদিকে তাইফার কালকে ইংলিশ পরীক্ষা, সে বই হারায় ফেলছে, সেটা আরেকটা প্যারা। কি হয়েছে, কি সমস্যা? যা পড়তে বয়, যা পড়তে বয়, যা। মানে আছে না, থেকে থেকে তিতা হয়ে যায়, মন চায় কি জন্য বেঁচে আছি, এরকম লাগে। একসময় ভাবতাম ছেলে মেয়ে মনে হয় দুঃখ বুঝবে, সেটা বুঝবে না, ছেলে মেয়ের দ্বারা কষ্ট আরো বেশি পাবো সেরকমই মনে হচ্ছে। তো বড়টার তো পরীক্ষা 29 তারিখ, ছোটটার ক্লাসে পরীক্ষা হচ্ছে, বই নাই, এই টেনশন। নিজেও মানসিকভাবে একটু টেনশনে আছি, তার উপরে ইউটিউবের আর এক প্যারা। তার উপরে আজকে সকাল থেকে ভিডিও বানাই নাই, বিকালে ভিডিও বানাবো ভাবছিলাম, সেটাও করি নাই। বাজারে যাবো ভাবছিলাম, চাউল নাই, সেটাও আনি নাই। এক প্যারায় 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 আমার দিনটা গেল। আমি ঘুমানোর আগে একটা ঘুমের ওষুধ খাবো, খেয়ে ঘুমাবো। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেই না গতকালকের ভিডিওতে, ভাবছিলাম আজকে দিয়ে দিব, জানি না আজকেও পারবো কিনা। অনেকে বলেন আমি কমেন্টে রিপ্লাই দেই না, যারা এই কথাটা বলেন তারা কমেন্ট করার পরে তাদের কমেন্ট বক্স চেক করবেন যে আমি রিপ্লাই দেই কি না, ঠিক আছে।
আমার যদি একদিন লেট হয় রিপ্লাই দিতে, আমি পরের দিন রিপ্লাই দিয়ে দিই। 3 দিনের ভিডিও রিপ্লাই আমি একদিনে দেওয়া মানুষ, তারপরও আমি রিপ্লাই দেই। আমি যেহেতু মানুষ, আমার ব্যস্ততা থাকবে, ঝামেলা থাকবে, টেনশন থাকবে, সুখ শান্তি সবকিছু মিলে মানুষের জীবন। প্রত্যেক দিনের কমেন্টে রিপ্লাই আমি প্রত্যেক দিন দিয়ে দেই। মাঝে মাঝে মিসিং হয়, যেমন আমার বোন আসছিল তখন হয়তো মিসিং হয়েছে, কালকেরটা হয়েছে। এটা স্বাভাবিক, এটা হবে। তো কলিজার বোনেরা, অনেক কাজ পড়ে আছে, আজকে আমি কিচ্ছুই করি নাই। কিছু না করলেও মানে আসি না, মনের একটা শান্তি থাকবে, মনের দিক থেকে ভালো থাকবো না, সেটা না, প্যারায় প্যারায় দিন চলে গেছে। তো আমি কাপড়গুলো তুলে রাখি, এখানে থেকে থেকে ময়লা হচ্ছে, তুলে রাখলে ময়লাটা কম। যেহেতু মন মানসিকতা ভালো নাই, কখন সেলাই করি এই কাপড়গুলো তার কোনো গ্যারান্টি নেই। থেকে ভালো তুলে রাখি, যখন লাগবে তখন নামাই সেলাই করবো, ঠিক আছে না? আজকে বাহিরে প্রচুর ঠান্ডা পড়তেছে, বাসায় পায়ের দেওয়ার জন্য একটা স্যান্ডেল কিনতে হবে। আমি কোথাও যাবো বুঝছেন, ভালো লাগতেছে না ঘরে। আমার কোথাও যে ঘুরে আসা উচিত মন ভালো করার জন্য। ব্লাউজের আলমারিটা হাতে পাইনি, একটা টুল দিয়ে নিছি। ব্লাউজের পিসটা কাস্টমের শার্ট প্যান্ট। বাবুরে বাবুরে, ইচ্ছা গুকা খাইছি রে, হাড়ি চাল কিসে। উফ, উফ, না ঢুকলে তো পারতো, এনে তো মনের ভিতরে অশান্তি, তার উপরে যখন সেলাই করবো তখন বের করব। এই 3 পিসটার ভিতরে কাটা পড়ছে, যদি সেলাই করা যায় তো সেলাই করবো, তাহলে ফেরত দিব। কাটা মানে ওই কিছু ফাঁসি ফাঁসি যায় যে, সেখান থেকে কি ইয়ে কয়, গাইড ফসে না কি ইয়ে, ওই তো আমার ইয়ে না। কলিজার বোনেরা, ট্যুরে যাব, কোথায় যাওয়া যায় বলিয়েন তো। টাকা জমানো রয়েছে, আর ইয়ে না লেতাস। তাইফা রে, তাইফা, এগুলো খুব তাড়াতাড়ি বানাই ফেলবো, বিশেষ করে জর্জেটেরটা। ওই এদিকে আয়। ওই বাইরে খাওয়া যাবে না, দেখ তো ইয়ে ইচ্ছা থাকে না কিনলে, ইয়ে দৌড়ো এদিকে চলিয়ে কি থাক। ওই ওই লালটা, ওই পাশের লাল পায়জামাটা দেখ, খয়রিটা, ওই ওই পাশেরটা। হ্যাঁ, এই কিনিও কাজের না, একবারে ফালতু। যা করতে পার, যা। মাই ফ্যামিলি পড়ছিস, যা না দেখিলে। মোটামুটি সবকিছু রেখে দিছি, আর কোনো কাজ নাই, তালা মেরে রাখি। তাইফাকে প্যারাগ্রাফ পড়তে দিছি, মাই ফ্যামিলি, কথাটা বাস করে রাখি। কোন জায়গা পয়েন্ট আছে, কোন জায়গা ইয়ে আছে, ব্যাকগ্রাউন্ড সুন্দর করে লিখিস। আধা মিনিট 1 মিনিটের লাই খাট একখানে শুইব, শুই কাঁথা কম্বল ব্যাগ বাইর করি, হ্যান্নে রাখি দাইব, একবার এই খাটে একবার ওই খাটে, কোনো কিছুর নিয়ম নাই, কানুন নাই।
তুলে ফেলছি, ঝাড়বো না এখন, আর ভালো লাগতেছে না ঝাড়াঝাড়ি। ওই দরজার উপর কত গুণ আছে চান, এগুন পরে আগে মেয়েদেরকে পড়াই। এখানে এক চেয়ার, এইটা শীত পড়ছে রে। সেই শীত নাকি সেই পড়ছে। তাইফা মাই ফ্যামিলি লিখছে, কইসায় লেখা শেষ হয় না? আচ্ছা পরে ব্যাক ক্যামেরা দেখাবো, লেখা শেষ কর। সামনের ক্যামেরা হাতে লেখা বোঝা যায় না। হাঁটুতে ব্যথা করতেছে, এই হাঁটুতে। তো ঠিক আছে কলেজের বোনেরা, এখন রেখে দিচ্ছি, লেখা তারপর ফিরিয়ে। তাইফা হচ্ছে প্যারাগ্রাফ লিখছে মাই ফ্যামিলি। তো তাইফার লেখা কিরকম আপনাদের দেখিয়ে দিলাম। ক্যামেরা অন করে আর কাটা যাবে না, তাহলে ভুল ধরতে পারবো না। আমি ক্যামেরা অফ করে কাটাটা কাটতেছি। আর একজন অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে বুড়ো হয়ে যাচ্ছে। মাই ফ্যামিলি পড়ে শোনা চাই, এই তাইফা মাই ফ্যামিলি পড়ে শোনা। Family, come with me and meet my family. Mother, father, sister, brother, and me. There are some more members, I tell you. Grandpa, grandma, uncle, auntie, and cousin too. We spend team together and helps on one another. I love them and they love me. We are all a happy family. Taifa. তো আন্টিরা ফিরে আসলাম অনেকক্ষণ পরে, এখন প্রায় 10টা বাজে। আমি হচ্ছে এর ভিতর কি বলতেছি, পড়ালেখা করে ফেলছি, আর রান্নাঘরটা টুকিটাকি গোছাইছি, পুরা গোছাই নাই। এইদিকে হচ্ছে হাঁড়ি পাতিলগুলো ওভাবে রাখছি, ডালটা গরম করছিলাম তাই ভালো করে ঢাকি নাই, যেহেতু একটু ঠান্ডা না করলে পরবর্তীতে দেখা যাবে ভাপের জন্য নষ্ট হয়ে যাবে। এখানে কিছু থালা বাসন ছিল, এগুলো ধুয়ে ফেলছি। শুধু 2টা পাতিল আছে, এই 2টা পাতিল আমার দ্বারা হবে না, সো দ্যাটস ওয়াই ওগুলো ধুই নেই। এখানে হচ্ছে আম্মুর রান্নাঘরের এই জিনিসটা একটু মুছে দিয়েছি, চুলার আশপাশটা ভালো করে মোছা শেষ। জানলাটা খুলে দিয়েছিলাম, ডাল গরম করছে তো তাই, এতে এটা বন্ধ থাকে বিকজ প্রচুর মশা আসে শীতকালে। ডালটা ঢেকে রাখি। সন্ধ্যাবেলা চা বানাইছিলাম, একটু চা ছিল, এটাও এখানে আছে। এখানে আলু ভর্তা, এখানে ভাতে পানি দেওয়া, ভাত বেশি নাই, ভাতে পানি দিয়ে দিব। তো এবার হচ্ছে আমার রান্নাঘর প্রায় গোছানো শেষ, তো চলেন রুমে। এইদিকে হচ্ছে আম্মু ঘুমিয়ে গেছে, আমার শরীরটা এখন অনেক টায়ার্ড। আর এখানে কিছু ভিজা ওড়না ছিল, ওড়নাগুলো হচ্ছে রুমে দিছি, আর কাপড় চোপড়গুলো হচ্ছে বারান্দায় দিছি। এখানে চুল বাঁধলাম, তেল টেল পড়ে আছে। এখানে তাইফা হচ্ছে খেলতেছিল, মেবি ওয়াশরুমে গেছে। তো আমি হচ্ছে বারান্দায় আসছি, পাখিকে অল্প কিছু খাওয়াবো। আমি প্রতিদিন রাতে অল্প অল্প খাওয়াই, আম্মুও খাওয়ায়। দেখি ও কই, ওর ঘরে বসে আছে, ঘরে তো প্রচুর মশা। ওরে আচ্ছা যাই হোক, লাইটটা সেট করি। পড়িস না ভাই, পড়িস না। আসো মোনা, মশা কামবায়, মশা তোমাকে মশা কামবায়। আচ্ছা যাই হোক, ওকে আগে কয়েকটা খাওয়াই। এই তো ওকে হচ্ছে খাবার দিয়ে দিছি, ওর খাবারটা খাক। পাখির প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে। কাদের কাদের করে আন্টিরা কমেন্টে জানাতে পারেন। মানে পাখি মনে হয় মানুষের থেকে পশু পাখি বেশি ভালো।